রং তামসায় খুব বেশি সুখ পাওয়া যায় না, বন্ধু বান্ধবের এই আড্ডায় খুব সুখ পাওয়া যায় না। সেজদার মধ্যে অনেক মজা আছে, রাত গভীরের তাহাজ্জুদে অনেক মজা আছে, কোরআনুল কারীমের তিলাওয়াতে অনেক মজা আছে, অনেক স্বাদ আছে, তুমি জানো না। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে সেজদা দিয়ে আমরা যেই মজা পাই, যদি দুনিয়ার রাজা বাদশারা বুঝতো তাইলে আমাদেরকে তরবারি গর্দানে রাইখা ওই স্বাদ আর মজা আমাদের থেকে ছিনাই নিত। অনেক যুবক বসছো বাজার, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের এই বসা আল্লাহর কথা শুনেই আসছো, মালিকের কোরআনের আওয়াজ শুনেই তোমরা দৌড়াইয়া পড়ছো। আমরা দোয়া করি আল্লাহ তোমাদের এই বসাতে বরকত দান করুক। কিন্তু বাপ, আমি অনুরোধ করছি, যদি তুমি এতটুকু মনে হয় তোমার যে আমার মতো একজন মৌলবীর গলার আওয়াজের কাছে তুমি আসলা, শুনতে আসলা, ভাল লাগছিল, আসছো, তো তুমি মালিকের সেজদা করলে আল্লাহর কসম তোমার কাছে আরো অনেক ভালো লাগবে। তুমি পড়ে দেখো নামাজ, তোমার জিন্দিগি আরো অনেক মজাদার হবে, অনেক শানদার হবে। আমরা অনেক আরামে আছি, বিশ্বাস, সেজদাওয়ালারা আমরা কষ্টে নাই, আল্লাহর কসম। একটা নামাজি লোক কষ্টে নাই, একটাও না, একটাও। এক সেজদা দিলে আমার শায়েখ বলে, আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, বান্দা যখন সেজদা দেয় আল্লাহ তখন এরকম পিঠে আর মাথায় আল্লাহ হাত বুলায় দেয়, হাত বুলায়। কালান্দার হারছে গোয়াত দিদা গোয়াত, বুজুর্গরা যা বলে দেখে দেখে বলে, দেখে দেখে বলে, আল্লাহর ওলিরা দেখে দেখে বলে, শুনে শুনে বলে। কালান্দার হারছে গোয়াত দিদা গোয়াত। এজন্য বাপ এটা মনে রাখো, হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলছে যাকা তা'মুল ঈমান, যে ব্যক্তির মধ্যে আল্লাহকে পেয়ে খুশি হয়, রসুলকে পেয়ে খুশি, ইসলামকে পেয়ে খুশি, আল্লাহর নবী বলছে সে ঈমানের স্বাদ মজা পাইয়েই গেছে, পেয়েই গেছে। আমরা কিতাবে পড়ছি হযরত নাফি রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় কারি ছিলেন। নাফি পূর্বের জামানায় 30 বছর একটানা আল্লাহর কোরআন পড়ছে। কারি সাহেব এই নাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন 30 বছর পরে ওনার অবস্থা এমন হয়েছে, ওই কারি সাহেব যখন আল্লাহর কোরআন পড়তে শুরু করতেন, জবান খুলতেন, কোরআনের আওয়াজ শুরু করলেই ওনার মুখ থেকে উপস্থিত শ্রোতারা সবাই মেশক আম্বরের ঘ্রাণ নাকে পাইত, হ্যাঁ, মজা পাইত। হাদিসের মধ্যে আছে উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শাহাদাত বরণ করছিলেন, উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। শাহাদাতের আগে উনার সামনে পিছনে মিলাইয়া প্রায় 83টা বর্ষা বল্লম তীরের আঘাত উনার শরীর ঝাঁঝরা করে ফেলছিল। যখন একেবারে শেষ অবস্থা, তখনও মরে নাই, এই অবস্থায় এক সাহাবী উনাকে দেখছে, দেখা বলছে, আবু দুজানা, খুব কষ্ট হচ্ছে না তোমার? আমরা নিজে কিতাবে পড়ছি, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, ইন্নী আজিদু রাইহাতাল জান্নাহ মিন উহুদ। নারী বন্ধু, কষ্ট না, আমি আমার নাকে উহুদ পাহাড় থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, জান্নাতের স্বাদ পাইতেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, নবীজির কলিজার টুকরা জামাতা না, মা ফাতেমার স্বামী, হাসান হুসাইনের বাপ, আল্লাহর নবীর মহব্বতের মানুষ। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজের সময় মসজিদে আসতেছিলেন, কুফার জামে মসজিদে। ওনার আমলে খেলাফত ছিল, রাজধানী ছিল কুফাতে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ফজরের নামাজ পড়াইবার জন্য মসজিদের দিকে আসতেছিলেন। হযরত আলীর একটা অভ্যাস ছিল, ফজরের নামাজের জন্য যিনি যখন আসতেন মহল্লাবাসীদেরকে ডাকতে ডাকতে আসতেন, মানে ডাক দিতেন আর এই নামাজের জন্য আসো। এই মাঝপথে আসছে আর এক কাফের, আব্দুর রহমান ইবনে মুলজিম নামে একজন কাফের মুরতাদ। সে এই অবস্থায় কিছুটা অন্ধকার, ফজরের ওয়াক্ত তো কিছুটা অন্ধকার থাকে না, এই অন্ধকারের অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান বরাবর তরবারি দিয়ে একটা কোপ দিছে। কিতাবে আমরা নিজে পড়ছি, আরবি কিতাবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই তরবারির আঘাতে পড়ে যাচ্ছে, রক্ত ঝরছে আর পড়ে যাচ্ছে, এই পড়তে গিয়ে যখন জান চলে যাবে, ওনার শহীদ হয়েছে উনি এই আঘাতেই, উনি শাহাদাত বরণ করছে। কিন্তু এই আগ মুহূর্তে শেষ উনি একটা কথা শুধু বলছে, একটা বাক্য বলে শুধু উনি মরে গেছে, শহীদ হয়ে গেছে। উনি বলছে ফুস্তু ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম, আমি সফল হলাম। অথচ জান দিচ্ছে, কিন্তু জীবন দেওয়াটাকে কি বলছে? সফলতা। ইমানদার আল্লাহর জন্য জান দেওয়াকে কি মনে করে? সফলতা মনে করে, সফলতা মনে করে, কামিয়াবি মনে করে। এজন্য আমার বাপ সবার কাছে অনুরোধ, নওজোয়ান ছেলেরা, নওজোয়ান বন্ধুরা, আরেকবার জিন্দেগির দিকে তাকাও, আরেকবার। দোস্ত, মাথার চুলটা দেখো, পায়ের নখটা দেখো, হাতের নখটা দেখো, চেহারাটা দেখো, শার্টটার দিকে দেখো, প্যান্টটার দিকে দেখো। আজকের সারাদিনে পেশাব করছো, পানি নাও নাই, প্যান্ট তো দুর্গন্ধ, বিড়ি খাইছো, সিগারেট খাইছো, মুখ তো দুর্গন্ধ। মাথার চুল তো এগুলো কাফেরদের মতো, বেঈমানদের মতো। আল্লাহকে সেজদা করো নাই, একটা সেজদা করো নাই। কুকুর পর্যন্ত তোমাকে দেখে লজ্জা পায়, বেনামাজিকে কুকুরও দেখতে চায়, জানেন না? কুকুর পর্যন্ত লানত দেয়, কুকুর পর্যন্ত অভিশাপ দেয়, আল্লাহ এমন নাফরমান যেন আমার চোখে না পড়ে। আহা, যাকে কুকুর ঘৃণা করে, যাকে কুকুর ঘৃণা, যারে কুকুর পর্যন্ত ঘৃণা করে, তার আবার ইজ্জত কি, তার আবার সম্মান কি? তোমার বন্ধুরা তোমারে বলতেছে তোকে সেরকম লাগতেছে, তুমি জিঙ্গাও না কি রকম, সেই রকম। আর সেই রকমটা কিটা? কি চোরের মতো, না ডাকাতের মতো, না ফেন্সি ঘরের মতো, না বাবা ঘরের মতো, না ডাইল ঘরের মতো, কির মতো কস্তা কথা কর না তুই ক। আর নাই তো ক জুনায়েদ বাগদাদির মতো লাগতেছে, তো এটা কইবুনি কেউ। কি উমর ফারুক ভাই কন্যাকা বাইজিদ বুস্তামির মতো লাগতেছি নি, তো কির মতো লাগতেছে কস্তা? তুই যে কইলা তোরে যে ওইতে কইলো সেই রকম লাগতেছে দোস্ত, তোরে কে রকম এটা জিজ্ঞাস না। তোরে যে নাফিতটা কইলো, সেলুনের দোকানের নাফিতটা আপনাদের সেরকম লাগতে আছে, কে রকম জিজ্ঞাস না বেটা? নাফিতটার বুঝি একটা রুচি হইলো আবার, কথা বলেন না কেন? এইটার বুঝি একটা রুচি বেটা। আশরাফুল মাখলুকাত হয়ে, সৃষ্টির শ্রেষ্ঠতম জীব হয়ে, মালিকের দেওয়া দাড়ি কাইটা নাফিতার সার্টিফিকেট লইয়া বাইতাইছো। হ্যাঁ, নাফিতে বলছে আপনারে সুন্দর লাগছে না, নাফিতও বুঝি একটা সার্টিফিকেট দই না বেড়া হইছে। আত্মমর্যাদা কোথায়? রুচিবোধ কোথায়? বিবেক কোথায়? জ্ঞান কোথায়? বুদ্ধিমত্তা কোথায়? ফিকির কোথায়? বলেন মিয়া। যে নারীকে তার স্বামী বলে তুমি সুন্দর, সে না মূলত সুন্দর। রাস্তার অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, লম্পট যুবক, অসভ্য যুবক, অশ্লীল ছেলে, বেহায়া ছেলে, ওরা যদি বলে হাসে, এটা বুঝি সুন্দর? কথা বলেন না কেন? যে মাকে তার সন্তান বলে মা তুমি আমার দামি, যে স্ত্রীকে তার স্বামী বলে তুমি আমার প্রিয়তমা, যে বোনকে তার ভাই বলে তুই আমার আদরের বোন, এটা না আদর, এটা না ইজ্জত। রাস্তার লম্পটের কাছে বেপর্দা নারী ইজ্জত খোঁজে, এটা তার উপরে লানত ছাড়া আর কিচ্ছু না, গজব ছাড়া আর কিছু না। নাইলে মহিলারা
খবর লোক যত যুবক বেপর্দা নারীরে দেখে হাসে, একটা যুবক কি সম্মানের দৃষ্টিতে হাসে না উপভোগের নজরে হাসে? লোভের নজরে, লোভের নজরে, লোভের নজরে। এই 3 দিনের খবর, মিস আমেরিকা, গোটা আমেরিকার মধ্যে যিনি আপনার বিশ্ব সুন্দরী সুন্দরী প্রতিযোগিতায় মিস আমেরিকা হয়েছে, এবেডি পত্রিকা আসছে 60 তালা ভবন থেকে লাফ দিয়া পইরা আত্মহত্যা করে মরে গেছে। হ্যাঁ, মিস আমেরিকা, কোটি কোটি টাকার মালিক, সম্পদশালী, কোনো অভাব নাই, সন্তান অস্ট্রেলিয়া থাকে, মেয়ে গুলশান বনানীতে থাকে, কোটি কোটি টাকার মালিক, নিজের মাথায় পিস্তল ঠেকায়া নিজের জীবন দিয়ে দিছে। এটা বাংলাদেশ। হ্যাঁ, এটা বাংলাদেশ। সুখ। হ্যাঁ, আমি বললাম আহা, এই বাপ যদি কোনো আলেমে দ্বীনের পরামর্শ নিত, আর ওই আলেমে দ্বীন যদি তারে আরে আমার শায়েখের কাছে যদি পাইতো 6 তাসবিহ সবক দিয়ে দিলে এতে ভালো হয়ে যেত, সব ভালো হয়ে যেত। সকাল সন্ধ্যা যদি মাওলার তাসবিহ পড়তে শুরু করতো, আল্লাহ বলছে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আমার জিকির শুরু কর বান্দা, আমি তোর দিল শান্ত করে দেব। এটা তো মালিকের ওয়াদা, এটা তো আল্লাহ তাআলার ওয়াদা, দিল শান্ত করে দিত। ওই বেচারা পায় নাই, ওই বেচারা আসলে কোনো প্রেসক্রিপশন পায় নাই, এজন্য সমাধান খুঁজছে পিস্তলের কাছে, সমাধান খুঁজছে আত্মহত্যার মধ্যে। আহা, দুনিয়াও বরবাদ হইল, নিজের আখিরাতও বরবাদ করে দিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে।